তো সব কিছু কমপ্লিট, আমাদের মাকে পুজো দেওয়া কমপ্লিট, মার দর্শন করা কমপ্লিট, প্লাস ওর সঙ্গে যে অন্নভোগটা হয় সেটাও আমরা নিয়ে ফেলেছি। আর লাইফে কী দরকার, এত কিছু একসঙ্গে পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার আমার পক্ষে। তো আর একটা জিনিস বন্ধুরা, তোমরা মায়ের ভোগের দর্শন করে নাও সবাই একবার। ওদের কাছে বিশেষ করে অনুরোধ, কেউ টাকা দিয়ে লাইনে দাঁড়াবে না, কারণ টাকা দিয়ে লাইনে দাঁড়ালে একমাত্র টাকাটাই শুধু আপনাদের নষ্ট হবে। কারণ মায়ের কাছে এসছেন, একটু কষ্ট করে দিন, সবারই মঙ্গল হবে। নমতারা নমতারা। হ্যালো বন্ধুরা, আমি শ্যাম, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন আছি মালদা টাউনের পিছনে, তোমরা দেখতেই পাচ্ছ মালদা টাউনে, মালদা স্টেশনে আছি, মালদা টাউনের মধ্যে মালদা স্টেশনে আছি। তো আমার সঙ্গে আছে আজকে দিদি যাইবু, তো ওরা আছে ট্রেনে। আর সকাল সকাল চলে এসেছি স্টেশনে। তো মানে এক জায়গায় যাচ্ছি আমরা, হঠাৎ করে প্ল্যান আমাদের। তো দেখতে পাচ্ছ এদিকে জামাইবাবু আছে আর আমার ভাগনা আছে। বাবা কোথায় যাচ্ছি আমরা? তো এদিকে দিদি আছে, হ্যাঁ, আর জাইবু বোন আছে এই জায়গায়। তো ব্যাপার হচ্ছে গিয়ে আজকে সকাল সকাল চলে এসেছি আমরা স্টেশনে, কিন্তু যাচ্ছি কোথায় এটা হচ্ছে ব্যাপার। কোথায় যাচ্ছি আমরা, তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সারপ্রাইজ থাক, মানে জানতে পারবে তোমরা পরে কোন জায়গায় যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হলো কয়দিন আগে যে কোনো একটা জায়গায় যাওয়া দরকার, তো সেই জন্য আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। এখন কোথায় যাব সেটা জানতে পারবে সেখানে যাওয়ার পর। তো চলো আমাদের জার্নিটা তোমরা এনজয় করো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ রাখো। তো বন্ধুরা, আমরা এখন নেমে গিয়েছি রামপুরহাট স্টেশনে। আর তোমাদের বলেই দিই ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে আমরা আসছি মা তারাপীঠে, মানে মা তারার মন্দিরে তারাপীঠে যাচ্ছি। তো এখন আছি রামপুরহাট স্টেশনে, নামলাম, দেখতে পাচ্ছ উপরে। তো স্টেশন থেকে কেবলই আমরা বেরোলাম, ট্রেন থেকে কেবলই নামলাম, এখন স্টেশন থেকে বেরোচ্ছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাব। তো ফাইনালি অনেক দিন পর আজকে চলে আসছি মায়ের কাছে। তো তারাপীঠে যাচ্ছি আমি, যাইবু, দিদি, সবাই পুজো দিতে। আর ব্লগটা তোরা কন্টিনিউ দেখো, মায়ের দর্শন করাবো তোমাদের আজকে। আমি এর আগে এসেছিলাম তারাপীঠে, মানে সেইভাবে পুজো টুজো দেয়নি, এমনি ঘুরতে ঘুরতে এসেছিলাম, যেটা বাবাধামে গেছিলাম। তো এটার কোনো ব্লগও দেয়নি। তো ভাবলাম দিদিরা জায়পুরে যখন যাচ্ছে আমিও আসি, তো সে কারণে আসা মায়ের কাছে। তো এখন আমরা গাড়ি ধরবো এখন রামপুরহাট থেকে। মোটামুটি কত 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 রাস্তা, কতক্ষণে? 20 মিনিট লাগে। 9 কিলোমিটার না? আমি রামপুরহাট স্টেশনে নামিনি কোনোদিনও, ফার্স্ট টাইম এটা। বারবার এই যে, তো তোমরা রামপুরহাট থেকে অটো টোটো পেয়ে যাবে। তো আমরা সেই টোটো করেই যাচ্ছি এখন, অটো করে। তো রামপুরহাট থেকে মোটামুটি 30-40 টাকা ভাড়া এখান থেকে যাওয়ার। মামা ক্যাবটা খুলে দাও, গরম লাগবে। তো বন্ধুরা চলো, ভিডিওটা সবাই কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করবে না। আজকে মায়ের দর্শন করাবো তোমাদের আমি। তো আমিও করিনি, এর আগে কোনোদিন পুজো দিইনি, আজকে ফার্স্ট টাইম দিব পুজো। তো চলো যাওয়া যাক মায়ের কাছে সবাই। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠে মায়ের কাছে। তো দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে। তো এখনই হয়তো কোনো জায়গায় কোনো একটা হোটেল নিতে হবে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোবো, মায়ের মন্দিরে যাব পুজো দিতে। দেখতে পাচ্ছ রাস্তাটা তোমরা সব, একদম আজকের ব্লগটা ধামাকেদার হবে। কারণ মেন কথা, এর আগে আমি কোনোদিন আসিনি, এটা আমার ফার্স্ট টাইম, মানে পুজো দিতে আসিনি, এমনি দেখতে এসেছিলাম একবার। তো পুজোটা দিয়েও মনটা খুব শান্তি পাবে। তো মামা কই? তো ঘুমিয়ে গেছে। তো আমার মামা, ছোট্ট মামা ঘুমিয়ে গেছে। শান্তি নাই বুঝলা এবু, শান্তি নাই যতক্ষণ না মন্দিরে ঢুকছো। এখানে এসে যে ব্যাপারটা বুঝতে পারলাম বা যেটা দেখলাম,
সেটা হচ্ছে গিয়ে মানে কি বলবো আর এখানে উকিল বেশি বললাম। উকিল বেশি, ঠিক 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 বাস্তব না? ঠিক ঠিক সারাক্ষণ এটা হবে, বারবার চলবে। 12 মাস চলবে? হ্যাঁ আরামসে। আচ্ছা আচ্ছা, তো 12 মাসই চলবে, এটা কোনো ব্যাপার না। মানে এমনি চুরি করা করিস না? না না না, চুরি করার কথা বলছি না। হ্যাঁ, চুরি করার কথা বলছি না। সত্যি কথা, এখানে উকিল বেশি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। তো গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো এই জায়গায় এখন ঢুকবো না, কারণ আগে প্রথমে ফ্রেশ হয়ে নেব, তারপরে ঢুকবো মায়ের মন্দিরে। তো সেই মায়ের মন্দির গেটটা তোমরা একবার প্রথম ফার্স্টে দেখে নাও। তো আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে ওখান থেকে আসার পরে ঢুকবো মায়ের মন্দিরে। তো বন্ধুরা, ফাইনালি আমরা রেডি, একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি। এখন যাব মায়ের কাছে। আর এই জায়গায় আমাদের রেডি করা হচ্ছে আমাদের পুজোর ডালি, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এখানে আমাদের পুজোর ডালি রেডি করা হচ্ছে। কত করে দাদা একদম পুরো ডালি? পুরো ডালি সহ? আচ্ছা, ডালিটা নিয়ে ফেরত দিতে হবে নাকি আপনাদের? ডালি ফেরত দিতে হবে না? আচ্ছা, প্রসাদ হিসাবে ডালি আবার ফেরত দিতে হয়। ডালি তো পুরো চালু করে দিয়েছিল। আমাদের প্রসাদ নেওয়া হয়েছে দুটো করে, যাইবু একটা দেবে, আমি একটা দেবো। তো ডালি একটাই নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ পিছনে আছে যাইবু, সেটা নিয়ে। আর একবার ভিড়টা দেখো তোমরা এই জায়গায়। মালা দিবা, মালা দিবা, মালা দিবা। ও দেয় না না? তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা মায়ের মন্দিরে, আর উঠছি এখন মায়ের মন্দিরে। তোমরা দেখো সবাই, তো সবাই প্রণাম করে নাও মাকে। আর দেখি মাকে দেখানোর চেষ্টা করবো কত দূর কি দেখাতে পারছি মাকে, কারণ আমরা এমন টাইমে এসেছি, এখন বাজে 11:48 প্রায়। তো 12টা কি 12:30 দরজাটা বন্ধ হয়। আর লাইনটা একবার দেখো তোমরা এখানে। জয় মা তারা। তো দেখতেই পাচ্ছ তোমরা সামনে মায়ের মন্দির, আর আমি এসেছি মায়ের পুজো দিতে। তো এখন আমরা দাঁড়াবো লাইনেতে, আর লাইনটা অনেকটা বড় আছে। তো দেখি কত দূর কি হয়। আর এখানে সবাই দেখতে পাচ্ছ মায়ের মানদের সবাই ধাগা পাথর বেঁধে আছে। অনেক বড় লাইন না? ওই তিনজন তিনটে নেবো, ধরো একটা করে তুলে দিচ্ছি। 3-1 ঢুকে দিই। তো বন্ধুরা, ফাইনালি আমরা দাঁড়িয়ে গিয়েছি লাইনে মাকে পুজো দেওয়ার জন্য। আর লাইনটাও আজকে অনেকটা বড় আছে। আর এই যে পুজোর শ্বাস, এটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছি আমরা। হয়তো আজকে আমাদের অনেকটা দেরি হতে পারে, কারণ লাইন মায়ের দরজা 12:30টায় বন্ধ করে দেয় সম্ভবত, শুনেছি যেটা। তারপরে ভোগ হওয়ার পর আবার 1 ঘন্টা বন্ধ পর 1:30টার দিকে খোলে। তো এখানে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছি। এদিকে দিদি আছে, জাইবু আছে, আমাদের ভাগনা সবাই আছে। তো চলো কতক্ষণে কি হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদের, কতক্ষণ দাঁড়াতে হয় আমাদের লাইন। হ্যাঁ, বেশিক্ষণ লাগে না? জয় সারা। আমাদের কাছে বিশেষ করে অনুরোধ, কেউ টাকা দিয়ে লাইনে দাঁড়াবে না, কারণ টাকা দিয়ে লাইনে দাঁড়ালে একমাত্র টাকাটাই শুধু আপনাদের নষ্ট হবে। কারণ মায়ের কাছে এসছেন, একটু কষ্ট করে দিন, সবারই মঙ্গল হবে। তো এটাই সবার কাছে বলা। জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় তারা। তো বন্ধুরা, চলতে চলতে অনেকটা লাইন আমরা এগিয়ে এসেছি। খুব বেশি একটা দেরি হয়নি, কারণ ভিড়টা আছে মোটামুটি, কিন্তু লাইনটা এগোচ্ছে খুব ভালো। তো এখন আছি আমরা অঞ্জলি দেওয়ার এখানে। তোমরা যারা যারা এসছো নিশ্চয়ই জানো এই জায়গাটা, চিনতে পারছো সবাই। তো তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা সেটা আমি বলতে পারছি না, এর জন্য আগেই বলে দিচ্ছি তোমাদের। চেষ্টা করবো দেখানোর মাকে, যদি না হয় তবে কোনো কিছু কেউ মনে করো না, কারণ অসম্ভব চেষ্টা করবো আমিও, যদি করতে দেয় ভিডিও বা ক্যামেরা যদি ঢোকানো যায় সেই জায়গাটায়। তো দেখি কি হচ্ছে এখানে। আরে দাদা, সামনে লাইনটা না গেলে কেমন করে দেবো?
এই যে দুটো মালা আছে। নমো সর্বাবস্থা নমো তারা নমো তারা নমো তারা। তো বন্ধুরা এখন সুবিধা কম চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মায়ের মন্দিরের সামনে একদম আছি এখন। মনে হয় ফোন অ্যালাউ করবে না, তো সেই জন্যই তাদের হয়তো মায়ের দর্শন করতে পারবে না। তো আমি চেষ্টা করবো, তাও চলো কি হচ্ছে সেটা দেখা যাবে। জয় 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 তারা, জয় মা। তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, আর খুব ভালো মতো পুজো হয়েছে। আর যেটা সম্ভব হয়েছে এই দাদার জন্য, দেখতে পাচ্ছ। সত্যি বলছি, এই দাদাটা না থাকলে হয়তো এইভাবে পুজোটা দিতে পারতাম না। তো দাদার নাম কি? জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত চক্রবর্তী। তো আপনার সঙ্গে যদি মানে আপনার বিয়ের যদি কেউ পুজো দিতে চায় তাহলে কোথায় আসতে হবে? তারাপীঠ মন্দিরের ঠিক শ্মশানের যে রাস্তাটা, আচ্ছা। শ্মশানের রাস্তায় আমাদের দোকান আছে। দোকানটার নাম? দোকানের নাম হচ্ছে সতীনাথ, মানে আমাদের যে দোকান সতীনাথ চট্টোপাধ্যায়, ওই দোকানে বলে। আচ্ছা ঠিক আছে দাদা। আমার দাদা বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পুজোটা আমাদের সত্যি বলছি খুব ভালো হয়েছে। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব ভক্তরা সবারই আজকে পুজো ভালো হয়েছে, কারণ এতদিন পর এরকম শান্তি মতো পুজো দেওয়া গেল। এর আগে জায়গুড়া এসেছিলো, এরকম দিতে পেরেছো? হ্যাঁ। তো আজকে পুজোটা সত্যি ভালো হয়েছে। এর আগে যখন জায়বু এসেছিল, আমি তো আসিনি, আমি এসেছিলাম পুজো দিতে পারিনি। দেওঘর যখন এসেছিল, যখন এসেছিল তখন। তো ব্যাপার হচ্ছে এটা দেখো। আর আচ্ছা দাদা, ভোগ কয়টার দিকে হয়? 1:30টায়। 1:30টা না? তো ভোগ কি সবাই পায় এখানে? সবাই প্রত্যেকে নিতে পারে না? বিনা পয়সায় ভোগ। বিনা পয়সায় ভোগ। তো ভোগটা নেবো কিন্তু। হ্যাঁ। তো আমরা আছি, তো চলো মন্দিরটা পুরোটাই তোমাদের মায়ের মন্দিরটা একটু ঘুরে দেখাই। আর ভোগ নিয়েই আমরা যাব আজকে বাড়িতে। তো কি কি করছি আরো দেখা যাবে। তো বন্ধুরা এই আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে গিয়ে মা তারার মহাশ্মশান। তো এটাই হচ্ছে সেই মহাশ্মশান যেখানে তোমরা অনেক কিছু শুনেছো এর ব্যাপারে। তো প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে আমি দেখাবো তারাপীঠে। তো সামনে সামনে কি মন্দির আছে? সামনে আছে কিছু? তো বন্ধুরা যারা যারা ব্লগটা দেখলে সবাই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বেশি বেশি করে সবাইকে। আর এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টের মাধ্যমে জানাও আমাদের ব্লগটা কেমন লাগলো তোমাদের। তো চলো আরও ভিডিওটা কন্টিনিউ দেখো, আরও অনেক কিছু জানতে পারবে তোমরা এই ব্লগটার মাধ্যমে। তো এদিকে আছে বামদেবের সমাধি, মানে যেটা বলছে তোমরা ওইটা নাকি? ওই যে ওটা বলছে সমাধি। তো সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে বাবা বামদেবের সমাধি, এখানকার লোকজন বলছে। তো একটা ব্লগের মাধ্যমে এত কিছু এক্সপ্লোর করা সম্ভব না, আর এত কিছু মানে বাছাই বাছাই করে দেখা সম্ভব না, মানে বলা দেখানো সম্ভব না। তো সেই কারণে যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও অনেকটা বাকি আছে, অনেক কিছু। তো এটা নিয়েও ডিটেলসে ভিডিও আসবে। তো ওই জন্য মানে সব কিছু এক্সপ্লোর করছি না খুলে খুলে। তো চলো বাইরের দিকে যাই এখন। সকাল থেকে উপোস করে আছি, খাওয়া দাওয়া করা হয়নি। তো দিদিরা সবাই ওখানে দাঁড়িয়েও আছে, জাইবু আর আমি শুধু এসেছি এখানে, কারণ শ্মশান টশন জায়গা, বাচ্চা আছে আমাদের সঙ্গে, ভাগ্নে আছে। তো সেই কারণে আর ওইদিকে আমরা যাচ্ছি না। তো চলো এখন বাইরের দিকে যাব, কিছু কেনাকাটা করতে হবে, কারণ তারামা কাছে এসেছি আর তারাপীঠে এসেছি, কোনো কিছু একটা তো চিহ্ন নিয়ে যাওয়া দরকার। তো সেই কারণে চলো কিছু কেনাকাটা করি, তারপর এখান থেকে চিহ্ন নিয়ে যাবো। এগুলো খারাপ টারাপ হবে না তো? লাইট নষ্ট হবে না। হ্যাঁ, এই লাইট নষ্ট হবে না, খারাপ হলে চার্জার হতে পারে, তো কিনতে পারে। তো এদিকে দেখান দেখি একটু। তো বন্ধুরা আমাদের এই পিকচারটা খুব পছন্দ লাগলো, এটা আমার দোকানে লাগাবো আমি। এইটা আর মা তারার একটা পিকচার, ওইটা কোথায় দেখি? মা তারার একটা পিকচার। হ্যাঁ, তো এই দুটো পিকচার খুব পছন্দ লাগলো, তো সেই জন্য নিচ্ছি এটা, মানে দোকানে লাগানোর জন্য। কারণ মায়ের কাছে এসেছি আর মায়ের চিহ্ন নিয়ে যাবো না, তা কোনো জন্য হয় না। তো দুটো আমরা নিয়ে নিলাম, এই দুটো দোকানে লাগাবো, দেখতে ভালো লাগবে বেশ পেছন দিকটা। কী করবো ওগুলো? আমাদের বাড়িতে আমাদের অনেক ছেলে মেয়ে আছে, তাদের জন্য। আচ্ছা, আমার 5-5টা মেয়ে আছে, তাদের জন্য মালা। তোকে মারছে কেন?
মামা মামা হ্যাঁ মামা মামা। তো আর একটা জিনিস বন্ধুরা, তোমরা মায়ের ভোগের দর্শন করে নাও সবাই একবার। মায়ের যে অন্ন ভোগ দুপুরের, তো সেটাও আমাদের দর্শন করে নাও তোমরা একবার ভোগটা। এটা 200 আর 150 খেন, এটার মধ্যে পার্থক্য কি, ওটার মধ্যে পার্থক্য কি? একটু আগে আসলে তো শোনো না, ভোগটা নিজের লোক আর কি নাকি একদম বাড়ি গিয়ে হবে, নিয়ে নাও। এই মাটা অনেক এটা তো একদম মায়ের ভোগ তো না, অরিজিনাল ভোগ তো একদম। হ্যাঁ দোকানে করতে হবে, ওই যে দোকানটা বলছিলাম ওই দোকানে করতে হবে। খেদি হবে একটা ক্যারি ব্যাগ দিয়ে দিন দাদা। সবচেয়ে ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমরা মায়ের ভোগ নিয়ে নিয়েছি। মানে এই ভোগ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, সব সময় সবাই আসলে পারবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবার সময়ও লাগবে সেরকম, মানে এটাও ভাগ্যটাও থাকতে হবে। তো সব কিছু কমপ্লিট, আমাদের মাকে পুজো দেওয়া কমপ্লিট, মার দর্শন করা কমপ্লিট, প্লাস ওর সঙ্গে যে অন্নভোগটা হয় সেটাও আমরা নিয়ে ফেলেছি। আর লাইফে কী দরকার, এত কিছু একসঙ্গে পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার আমার পক্ষে। তো মায়ের মন্দির সামনে আছে, আর বেশি এখানে দেরি করবো না, এখনই বেরোবো এখান থেকে, কারণ আমাদের আবার অনেকটা পথ যেতে হবে, অনেকটা পথ বাকি আছে এখন। তো চলো, জয় মা জয় তারা বলে বেরিয়ে পড়ি। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে, পরে কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাইকে আলবিদা, রাধে রাধে।